আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দিব। এক মুঠ লবণের উপরে 100বার কোরআনের যে আয়াতটি আমি আপনাদেরকে শিখিয়ে দিব, স্ক্রিনে দিয়ে দিব। এই আয়াতটি পরে যার নামে ফুঁ দিয়ে আগুনে পোড়ায় দিবেন, সে আপনার ভালোবাসায় বাধ্য হয়ে যাবে, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে এবং কাঁঠালের আঠার মতো আপনার পিছার ছাড়বে না ইনশাআল্লাহ। অবশ্যই এই আমলটি আপনারা বৈধ পদ্ধতিতে করবেন, হালাল পদ্ধতিতে করবেন। যদি অবৈধ কোনো কাজে লাগান তাহলে কিন্তু দোয়ার ভান্ডার কোনো রিস্ক বা কোনো দায়ভার নেবে না। প্রিয় ভাই ও বোনেরা, আজকের গুরুত্বপূর্ণ আমলটি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে, শেখানোর আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সে কথাগুলো আপনারা খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আজকে এই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই আমার চ্যানেলের ভিডিওর আমল করে ফল পেয়েছেন, অনেকেই পান নাই। যারা পান নাই তারা মেসেজ করে বলেন যে হুজুর আপনার আমলে কোনো কাজ হয় না। তাদেরকে আমি বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলে যদি খুশি হয়ে থাকেন, দেখবেন মানুষের সব ইচ্ছা কিন্তু আল্লাহ তাআলা পূরণ করেন না। সেটা দুনিয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন না, কিন্তু আখিরাতে হয়তোবা পূরণ করে দিতে পারেন। দুনিয়াতে আপনি একজন বড়লোকের মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, আল্লাহ তাআলা তার সঙ্গে আপনার বিবাহ দিয়ে দিলেন, কিন্তু দেখবেন বিয়ের পরে তার সঙ্গে আপনার সংসার কন্টিনিউ করা ইম্পসিবল হয়ে যাচ্ছে, সম্ভব হচ্ছে না। কেন? আপনার সঙ্গে তার তালাক হয়ে যাচ্ছে। এটার কারণ যে আল্লাহও চায় না যে আপনি তার সঙ্গে সংসার করেন। ঠিক আছে? দেখেন, অনেকে বাইকের বা অনেকে ড্রিম থাকে যে আমি একটা বাইক কিনবো বা আমি একটা স্বপ্নের জায়গাতে পৌঁছাবো। তো যারা ভালো বাইক কিনে, যাদের স্বপ্ন থাকে, বাইক কেনার পরে দেখবেন অ্যাক্সিডেন্ট করে বসে থাকতে হয়, এমনকি জীবনটাও চলে যেতে পারে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এইটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা যদি আমার এই আমল থেকে ফল না পান, মনে করবেন যে আল্লাহ তাআলা আপনার থেকে মানে এর থেকে উত্তম কিছু আপনার জন্য রেখে দিয়েছেন। কেননা আল্লাহ তাআলা যা চান তাই হন। আল্লাহ তাআলার ঊর্ধ্বে হাত ঘোরানোর মতো বা মাথা ঘোরানোর মতো এই পৃথিবীর জমিনে কেউ নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেটা চাইবেন সেটাই হবেন। আমি আপনাদেরকে আরো সহজ করে বুঝাইতে যদি চাই, তাহলে আপনাদেরকে বলতে চাই যে অনেকে আমার কাছে ফোন দিয়ে বলে যে হুজুর এই আমলটা আপনি আমাকে করে দেন। অনেকে করার জন্য খরচ পাঠিয়ে দেয়। তাদের আমলটা করে দেওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে আগেও বলছি, এখনো বলতেছি, আমি কিন্তু কোনো কাজের গ্যারান্টি দেই না। ঠিক আছে? কারণ আপনাকে আমি গ্যারান্টি দিব যে 3 দিনের মধ্যে পাগল হয়ে চলে আসবে, কিন্তু হবে না। আপনি তখন আমাকে একটা প্যারার মধ্যে ফেলাবেন। আর গ্যারান্টি দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তো আপনি যদি সৎ উদ্দেশ্যে করে থাকেন এই আমলগুলো, যদি মুখস্থ করে সহি উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে যদি আপনি আমলগুলো করতে পারেন, আমি আশা রাখতেই পারি ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবেই। আল্লাহ তাআলা হচ্ছে আর রাজ্জাক, আল্লাহ তাআলা হচ্ছে আলিমুল গায়ব। আমাদের অন্তরের ভিতরে কি চলতেছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেটাও আল্লাহ তাআলা পড়ে ফেলেন। তো আমাদের অন্তরের ভিতরে যেটা চলতেছে সেটা যদি একজন আলিমুল গায়ব অন্তরের খবরও যদি রাখেন আল্লাহ, সে আল্লাহকে খুশি করার জন্য এই আমলগুলো আপনাকে করতে হবে। তো আজকের এই আলোচনার বিষয়টা এটাই ছিল যে আমরা কোনো ভুল পথে পা বাড়াবো না, বা আমরা কাউকে এমন ভাবে নিজের তার মনের অজান্তে বাধ্য করব না, কুফরি কালাম দিয়ে কাজ করব না। আমরা যে আমলগুলো আপনাদেরকে দিতেছি অথেন্টিক, এবং এটা জোরপূর্বক কোনো আমল নয়। আপনি দূর থেকে করবেন, আল্লাহ যদি চায় কাজ হবে, আল্লাহ না চাইলে কাজ হবে না। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আপনারা যারা নতুন আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করে দিবেন। আমাদের নতুন একটা ব্লগ পেজ খোলা হয়েছে। ঠিক আছে? সেখানে অনেক জায়গার বিভিন্ন ব্লগ, বিভিন্ন জায়গার ভিডিও দেওয়া হচ্ছে। আপনারা সেই পেজটা একটু ফলো করে দিয়ে আসবেন। ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা আসি মূল কথায়। কথাটা হচ্ছে আল্লাহকে খুশি করতে পারলে, মন থেকে ডাকলে আল্লাহকেও পাওয়া যায়। তো আপনি যদি মন থেকে আপনার ভালোবাসার মানুষকে চান, আল্লাহ যদি আপনাকে না দেয়, মনে করবেন তাকে না পেয়ে আপনার ভালো হয়েছে। একটা জিনিস, যে কোনো একটা সাধনা যদি আপনি অল্পতে পেয়ে যান, সেটা কিন্তু সেইটার মূল্যবোধ বেশি দিন থাকে না।
সেটা কিন্তু তাড়াতাড়ি হারিয়ে যায়। ঠিক আছে, আর একটা জিনিস, আপনি ফেলিওর হইতে 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 যখন আপনি সাকসেসটা পাবেন, তখন ওই যে আপনি ফেলিওর হয়েছেন, এইটার মায়া বা এইটার ধারাবাহিকতা আপনার অন্তরে থেকে যাবে, যে আমি একসময় ফেল করতাম কিন্তু আমি এখন সাকসেস। তো প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষকে কাছে আনার জন্য নির্দিষ্ট কোনো আমল দিয়ে যে আপনার কাজ হবে এটা নয়। তাই আমাদের কাছে যারা কাজ করে নেয় তাদেরকে আমরা 2টা 3টা 4টা 5টা কোরআনের আমল করে দিই বা তাদেরকে কাজ করে দিই। প্রিয় ভাই বোনেরা, আপনারা সর্বপ্রথম কি করবেন, বাজার থেকে ভালো 2 কেজি 1 কেজি লবণ, বাড়ির লবণ হলেও হবে, বাজার থেকে আনতে হবে এর কোনো মানে নেই। কোন দিন করতে হবে এটারও কোনো নির্দিষ্ট কোনো দিন নেই, আপনি যখন ইচ্ছা মানে যে কোনো দিন আপনি আমলটি করতে পারবেন। 1 মুষ্ট লবণ নেবেন, 1 মুঠ, মোটা হোক। এখন বলবেন হুজুর মানে বোঝেন না, মোটা লবণ না চিকন লবণ নেব। আপনারা মোটা লবণও নিতে পারেন, চিকন লবণও নিতে পারেন। মনে রাখবেন কাঁচা লবণ, এক কথায় কাঁচা নুন নেবেন। নেওয়ার পরে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম এই আমলটি করার আগে আপনাকে আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি সেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, হাত জোর করে বলতেছি, আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন। মা বোনদেরকে বলতেছি, আপনারা প্লিজ পর্দার ভিতরে থাকার চেষ্টা করুন। ঠিক আছে, আর অবশ্যই আপনারা মানে মাসিক অবস্থায় এই আমলটি করবেন না। 2 নম্বর বিষয়, এই আমলের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। এই আমলের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর বিষয়, এই আমলটা যখন করবেন তখন অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে এসে এই আমলটি আপনাকে করতে হবে। অজু ছাড়া এই আমলটি করা যাবে না। অজু ছাড়া আমল করবেন তো আপনার হিতে বিপরীত হবে। ঠিক আছে, এই কয়টা শর্ত মনে রাখতে হবে। তারপরে আপনি সুন্দর করে মনে করেন এখন আপনি আমলটি করতেছেন, আমি শিখিয়ে দিচ্ছি, আমার সাথে আপনি প্রস্তুতি নিচ্ছেন। তাহলে আপনি অজু করে আসুন। অজু করে এসে কি করবেন, সর্বপ্রথম আপনি জায়নামাজটা বিছায় দিবেন। আপনার ঘর যতই পাক হোক, আপনি জায়নামাজের উপর বসে আমলটি করবেন। সর্বপ্রথম আপনি দরুদে পাক করে নেবেন। কোন দরুদ? তো আপনার আমার সাথে পড়তে পারেন, চলেন আমরা পড়ে নিই একবার। কয়েকবার পড়বেন, অর্থাৎ 11 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই আয়াতটি আপনি এই দরুদ ইব্রাহিমটি আপনি 11 বার পাঠ করে নেবেন। 11 বার পাঠ করে নেওয়ার পরে অবশ্যই আপনি যার জন্য করবেন তার মার নাম জানতেই হবে আপনাকে। যার জন্য আপনি করবেন তার মার নাম আপনাকে জানতে হবে। কোনো ছবি টবি কিচ্ছু লাগবে না, শুধু মার নাম আর তার নাম জানলেই চলবে। ঠিক আছে, লবণটা সামনে নেবেন এইভাবে। ঠিক আছে, এইভাবে লবণটা সামনে নেবেন। নেওয়ার পরে আপনারা আমলটি করবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে সব, তো লবণটি সামনে নেওয়ার পরে দরুদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি এই আয়াতটি, কোরআনের আয়াত স্ক্রিনে দিয়ে দিছি দেখেন, এই আয়াতটি 100 বার পাঠ করবেন। ঠিক আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, আমার সাথে পড়েন। আল্লাহুম্মা ইয়া জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আবারও পড়তেছি, দেখেন স্ক্রিনে দিয়ে দিছি। আল্লাহুম্মা ইয়া জামিউন নাসি লিয়াউমি লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। লিয়াউমিল্লাহ হবে না, লিয়াউমিলা হবে, লিয়াউমিলা। আবার পড়তেছি দেখেন, আল্লাহুম্মা ইয়া জামিউন নাসি লিয়াউমি লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। اللهم يا جامع الناس اليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد। اللهم يا جامع الناس اليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد।
এভাবে 100 বার পরে, ঠিক আছে, একটা ফু দিবেন। 100 বার যখন পাঠ হয়ে যাবে তখন আপনি ওই লবণে ফু দিবেন কি বলে, যে আপনি কাকে ভালোবাসেন তার নাম অবশ্যই আপনাকে জেনে থাকতে হবে, তার মায়ের নাম আপনাকে জেনে থাকতে হবে। অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তার নাম, তার মায়ের নাম আগে পড়বেন, তারপরে আপনার নাম, আপনার মায়ের নাম পড়বেন। কিভাবে? ফর এক্সাম্পল, সাপোজ আপনি ভালোবাসেন একটা মেয়ে, তার নাম হচ্ছে কি, আমরা ধরে নেই খাতিজা, ঠিক আছে? তো আপনি এইভাবে লবণটা নিয়ে এইভাবে পড়বেন, খাতিজা বিনতে, বিনতে তার মায়ের নাম কি, খাতিজা বিনতে আমিনা, অর্থাৎ আমি, অথবা আমিনা বিনতে খাতিজা। মানে আপনি যাকে ভালোবাসেন তার নামটা আগে নিতে হবে, ঠিক আছে? তার নাম কি? খাতিজা, খাতিজা বিনতে আমিনা, ঠিক আছে? তারপরে আবার পড়বেন, আপনার নাম পড়বেন। আপনার নাম কি? আব্দুল্লাহ বিনতে, আব্দুল্লাহ বিনতে রহিমা, ঠিক আছে? আপনার মায়ের নাম বলে একটা ফোঁ দিবেন। আর আপনি যদি ছেলে হন, না আপনি যদি মেয়ে হন, এটা ছেলেদের ক্ষেত্রে গেল, আপনি যদি মেয়ে হন ছেলের ক্ষেত্রে সে আমলটা যদি করেন সেম তাই, ওই ছেলের নাম আগে নেবেন। সাপোজ ছেলের নাম কি, যে আব্দুল্লাহ বিনতে আমিনা, ছেলের নাম আব্দুল্লাহ বিনতে তার মায়ের নাম কি, আমিনা, ঠিক আছে? নেওয়ার পরে আপনার নাম নেবেন। আপনার নাম কি? খাদিজা বিনতে কি রহিমা বলে লবণে ফুঁ দিবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ। এখন ওই লবণটা আপনারা 10 মিনিট ধরে আগুনে পোড়াবেন, সেটা হোক চুলার আগুনে, সেটা হোক লাকড়ির আগুনে, সেটা হোক গ্যাসের আগুনে, যে আগুনে হোক পোড়াবেন, অথবা ভাজবেন কারায়ে, ঠিক আছে? ভেজে এই লবণটা কি করবেন, এই লবণটা নদীতে ফেলে দেবেন অথবা পুকুরে ফেলে দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনার কাজ শেষ। 3 দিন অপেক্ষা করুন, ইনশাআল্লাহ 3 দিন পরে দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে নিজের অজান্তেই আপনার কাছে ছুটে চলে আসতেছে এবং আপনাকে সেই আগের থেকেও বেশি ভালোবাসতেছে। আর একবার যদি আসে আপনাকে আর ছেড়ে যাওয়ার কল্পনা কখনোই করবে না। তো দেখা হচ্ছে নতুন আরেকটি কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওটি, আমলটি যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন, দিয়ে আমাদের পাশেই থাকবেন। এবং আমাদের ফেসবুক পেজ, একটা একটা হচ্ছে দোয়ার ভান্ডার, আর একটা হচ্ছে যে ইমরান নওগাঁ, ঠিক আছে? নওগাঁর ইমরান, এইটা আপনারা ফলো করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।